আজকে আমাদের আলোচ্য বিষয় মাটির নিচের জল। অর্থাৎ আমরা যে পানীয় জল ব্যবহার করি, যে পানীয় জলটা আমরা খাই, সেই পানীয় জলের অধিকাংশটাই কিন্তু আসে মাটির নিচ থেকে। আমরা টিউবওয়েলের সাহায্যে মাটির নিচ থেকে জলটা তুলে সেই জলটাই কিন্তু আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। এছাড়া অনেক সময় মাটির নিচের জলকে আমরা শ্যালো পাম্প দিয়ে তুলে কৃষিকার্যেও ব্যবহার করি। আবার এই মাটির নিচের জল এক এক জায়গায় এক এক রকম তার স্বাদ, কোথাও নোনতা, কোথাও মিষ্টি। তাহলে আজকে আমরা মাটির নিচের জল নিয়ে একটু জানবো, বুঝবো, চিনবো, শিখবো। তো আমরা আসি, তোমরা কি জানো আগেকার দিনে পানীয় জল কোথা থেকে আনা হতো? না, বেশিরভাগ জল আসতো পুকুর থেকে। গ্রামে পানীয় জলের পুকুর থাকতো আলাদা, সেখানে অন্যান্য কাজ করা হতো না এবং সেই পুকুরের পাড় থাকতো উঁচু করে বাঁধানো, যাতে বাইরের অন্য জল মিশতে না পারে। তাহলে কি হচ্ছে, আগে গ্রামে পুকুরই ছিল পানীয় জলের প্রধান উৎস। পুকুর থাকতো দু ধরনের, একটা হচ্ছে পানীয় জলের জন্য পুকুর, আর একটা হচ্ছে সাধারণ ব্যবহারের জন্য পুকুর। পানীয় জলের পুকুর থেকে শুধুমাত্র পান করার জন্যই গ্রামবাসীরা জল নিত এবং সেই পুকুরটা পাড় থাকতো উঁচু করে বাঁধানো। পাড় থাকতো কি উঁচু করে বাঁধানো, যাতে আশেপাশের জল সেই পুকুরের জলে মিশতে না পারে, কারণ সেটা তো খাওয়ার জল, পানীয় জল। আর এখন আমরা পানীয় জলটা পাই কোথা থেকে? টিউবওয়েল থেকে, কল থেকে। আর যেসব জায়গায় মাটির নিচে জল পাওয়া যায় না, সেই সব জায়গায় কিন্তু পুকুরই ভরসা, যেমন সুন্দরবন। তাহলে সুন্দরবনে কি টিউবওয়েল নেই? সুন্দরবনে টিউবওয়েল থাকলেও সেখান থেকে যে জলটা ওঠে সেই জলটা নোনতা, কারণ সুন্দরবনের খুব কাছেই আছে বঙ্গোপসাগর। সেই সাগরের জলটা মাটির তলা দিয়ে চুঁয়ে চুঁয়ে সুন্দরবনে যখন আসে, সেই জলটা যদি আমরা টিউবওয়েল দিয়ে তুলি, সেটা কিন্তু নোনতা থাকবে। যার জন্য সুন্দরবনে পানীয় জল হিসাবে আমরা পুকুরের জলই ব্যবহার করি। এইবারে আমরা আসছি যে সুন্দরবনের জলটা নোনতা কেন? মাটির নিচের জল নোনতা কারণ সাগর কাছেই, ফলে সাগরের নোনতা জল চুঁয়ে মাটির নিচে এসে মাটির জলকে নোনতা করে। তাহলে আমাদের এখানে তো সাগর থেকে অনেক দূরে, আমরা আমাদের এখানে স্থানীয় এলাকায়, সেটা তো সাগর থেকে আমরা অনেক দূরে আছি। তাহলে এখানে মাটির নিচের জল কিভাবে এসেছে? এখানেও বহু বহু বছর ধরে ধীরে ধীরে সাগরের জল এসেছে বালির ভিতর দিয়ে, কাদার মধ্যে দিয়ে, আর কিছুটা এসেছে বৃষ্টির জলের মাধ্যমে। আমাদের যে পানীয় জল, যেটা আমরা মাটি থেকে তুলে কলের মাধ্যমে তুলছি, পাইপের মাধ্যমে তুলছি, সেই জলটাও কিন্তু সাগর থেকে এসেছে। এবং সাগর থেকে জলটা এসছে বিভিন্ন বালির মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে, আর কিছুটা জল আমরা পাচ্ছি বৃষ্টির মাধ্যমে। তাহলে এসো আমরা দেখি, একটু ব্যাখ্যা করি যে সুন্দরবন যদি এইটা হয়, এটা যদি সুন্দরবন হয়, এটা যদি সুন্দরবন হয়, তাহলে সুন্দরবনের খুব কাছেই আছে বঙ্গোপসাগর। সাগরের জল কি নোনতা। এই সাগরের জলটা, এটা যদি মাটি হয়, এটা যদি মাটি হয়, সাগরের জলটা মাটির তলা দিয়ে আসছে বিভিন্ন লেয়ার পেরিয়ে এসে সুন্দরবনে এসে মিশেছে, সুন্দরবনে মাটির তলায় মিশছে। যেহেতু সাগর খুব কাছে, সেহেতু মাটির তলা দিয়ে জলটা আসতে গিয়ে এখানে যখন জলটা আসছে, সেখানে নোনতা ভাব কিন্তু রয়েছে। ফলে সুন্দরবনে আমি যখন টিউবওয়েলের পাইপ পুঁতবো, এখান থেকে যে জলটা উঠবে সেটা কিন্তু নোনতা জল। আবার আমরা কিন্তু সুন্দরবন থেকে অনেকটা দূরে আছি। এই আমাদের যেখানে বিদ্যালয় অবস্থিত, স্থানীয়, আমাদের যে স্থানীয় এলাকা, এটা কিন্তু সাগর থেকে অনেকটা দূরে। ফলে সাগর থেকে জলটা মাটির তলা দিয়ে আসবার সময় অনেকগুলো স্তর পেরিয়ে আসছে। এখানে আসছে বালির স্তর,
এখানে কাদা স্তর, আবার হয়তো কাদা স্তর, আবার হয়তো বালি স্তর, আবার হয়তো কাদা স্তর, এইভাবে বিভিন্ন স্তর পেরিয়ে যখন আসছে তখন কিছুটা করে নোনতা ভাব কমতে কমতে আসছে। এখানে নোনতা ভাব কম, এখানে কম, আরও নোনতা ভাব কম, আরও নোনতা ভাব কম, আরও কম। এখানে কিন্তু যখন জলটা মাটির তলায় মিশছে সেখানে নোনতা ভাবটা কিন্তু নেই, তখন এটা কিন্তু পানীয়যোগ্য হয়ে হচ্ছে। আমরা কল বসালে এখানে কিন্তু জলটা উঠবে ভালো জল। তাহলে আমাদের এখানকার মাটির তলার জলটা কিন্তু তার উৎস কিন্তু সাগর, আর কিছুটা হচ্ছে বৃষ্টির জল, কিছুটা বৃষ্টির জল চুঁয়ে মাটির মধ্যে ঢুকেছে। বোঝা গেল? তাহলে যদি আমরা লিখি এখানকার জল নোনতা নয় কেন, না যেহেতু সাগরের জল এসেছে বালির ভিতর দিয়ে, কাদার মধ্যে দিয়ে, এবং আসতে গিয়ে লবণ বালির কাদার মধ্যে আটকে গিয়েছে, ফলে জল কিন্তু এখানে নোনতা নয়, যেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, মাটির তলার জল যদি কমে যায়, বৃষ্টির জল কি সেই জায়গা পূরণ করতে পারে? না, কারণ বৃষ্টির জলের খুব অল্প পরিমাণ মাটির মধ্যে জলের সঠিক জায়গায় পৌঁছায়। তাহলে কি হচ্ছে না, আমাদের এই যে মাটি, তার তলায় যে জল, এই যে জল, এই জলটা এসছে কোথা থেকে বলতো? সাগর থেকে। এই জলটা যদি কমে যায়, জল যদি কমে যায়, তাহলে বৃষ্টির জল এই জায়গাটা পূরণ করতে পারবে না, এখানে বৃষ্টির জল এতটা পরিমাণে আসতে পারবে না। কারণ বৃষ্টির জল কিছুটা পরিমাণে মাটিতে আসে আর কিছুটা বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়। ফলে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণ মাটিতে এসে মেশে, ফলে মাটির জলের উৎস কিন্তু সাগরের সঙ্গে সম্পর্কিত। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এর থেকে তোমরা কি বুঝলে? এর থেকে বোঝা গেল জল বেশি অপচয় করতে নেই, কারণ জল বেশি অপচয় করলে মাটির তলার জল কিন্তু আস্তে 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 কমতে থাকবে, তখন কিন্তু আমরা পানীয় জল আর পাবো না। তাহলে পানীয় জল কিভাবে অপচয় হয় না, গ্রামাঞ্চলে চাষের জন্য ডিপ টিউবওয়েল থেকে জল তোলা হয়, আবার শহরাঞ্চলে বড় বড় বাড়ির পানীয় জল এবং অন্যান্য কাজের জন্য জলের যোগান দিতে ডিপ টিউবওয়েল থেকে জল তোলার জন্য আবার অসাবধানতাবশত কল খুলে রাখার ফলে এবং বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে অতিরিক্ত জল ব্যবহার করাতে পানীয় জলের অপচয় হয়। মনে রাখবে, জলের আর এক নাম কিন্তু জীবন। সুতরাং জলের আর এক নাম কিন্তু জীবন। ফলে জল না থাকলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমাদের পানীয় জল যদি না থাকে আমরা বাঁচতে পারবো না। এই পানীয় জলের প্রধান উৎস কি? মাটির তলার জল, মাটির তলার জল। এই জলটা কিন্তু আমাদের সভ্যতার কাজে লাগাতে গিয়ে এই জলটাকে আমরা নষ্ট করে ফেলছি। গ্রামাঞ্চলে চাষ করতে গিয়ে ডিপ টিউবওয়েল থেকে জল তুলছি, শহরাঞ্চলে বড় বড় ফ্ল্যাট বাড়িতে বা বড় বড় বসত বাড়িতে বা শিল্পাঞ্চলের জন্য জলের জন্য শহরাঞ্চলে ডিপ টিউবওয়েল থেকে জল উঠছে। আবার আমরা যারা আছি, যারা জল ব্যবহার করি, তোমরা বিদ্যালয়তে যখন জল ব্যবহার করো তোমরা কলটাকে খুলে রাখো, ফলে অধিকাংশ জল কিন্তু নষ্ট হয়ে যায়। আবার প্রয়োজনের অতিরিক্ত কাজে অতিরিক্ত জল আমরা ব্যবহার করাতে পানীয় জল ধীরে ধীরে কিন্তু অপচয় হচ্ছে। সুতরাং তোমাদের কিন্তু এটাকে সাবধানে খেয়াল রাখতে হবে যে জল বেশি অপচয় করব না, কারণ জলের যোগান কিন্তু, পানীয় জলের যোগান কিন্তু খুব সীমিত। এইবারে তোমরা এই আলোচনা থেকে এই ছকটা তোমরা করে আনবে কি না, কি কি কাজে মাটির নিচে জল ব্যবহার করলে ভালো হয়, কি কি কাজে মাটির নিচে জল ব্যবহার করা উচিত, কোন কোন কাজে মাটির নিচে জল ব্যবহার করা ছাড়া উপায় নেই। তাহলে কি কি কাজে মাটির নিচে জল ব্যবহার করা হচ্ছে, কোন কোন কাজে
মাটির নিচে জল ব্যবহার করা ছাড়া উপায় নেই, তোমরা লিখবে। অন্য কোনো কাজে কোথাকার জল ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে কোথাকার জল ব্যবহার করা হয়, এই ছকটা তোমরা পূরণ করে আনবে আলোচনা করে। এবারে আর একটা জিনিস তোমরা করে আনবে, বাড়িতে কি কাজে কোনো উৎসের জল ব্যবহার করা উচিত, বাড়িতে কোন কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত। পানের জল, পান করার জন্য আমরা কোন উৎস ব্যবহার করব, কোথাকার জল নেব। মুখ ধোয়ার জন্য আমরা কোথাকার জল নেব। চাল এবং আনাজ সবজি ধোয়ার জন্য কোথাকার জল নেব। বাসন ধোয়ার জন্য কোথাকার জল নেওয়া উচিত। কাঁচা খাবার ফল ধোয়ার জন্য কোথাকার জল নেওয়া উচিত। কাপড় কাচার জন্য কোথাকার জল নেওয়া উচিত। মুড়ি চিড়ে ভিজানোর জন্য কোথাকার জল নেওয়া উচিত। ঘর মোছার জন্য কোথাকার জল নেওয়া উচিত। রান্না করার জন্য কোথাকার জল, স্নান করার জন্য কোথাকার জল নেওয়া উচিত। তাহলে এইগুলো যদি তোমরা সঠিকভাবে লিখে আনতে পারো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথাকার জল কতটা ব্যবহার করা উচিত বা ব্যবহার করা উচিত নয়।